the schedule. So the sub-classification is struck down. And what does 5A say? Subject to the other provisions of the Act, 10% of the vacancies. আজকের ওবিসি কেসের যে আপডেটটা, আজকে অরিজিনাল ঘটনা তোমাদের আজকে এই ভিডিওতে বলবো, সঠিক তথ্য এই ভিডিওতে তোমরা আজকে পাবে। বিশেষ করে এই ওবিসি কেসের জন্য ডাব্লিউবিপি এবং কেপি যারা কনস্টেবল এসআই যে এক্সামগুলো তোমরা দেবে তাদের বিরাট বড় একটা কিন্তু ক্ষতি হচ্ছে। দেখো সমস্ত ডিটেলসটা এক এক করে দেখো। যে ওবিসি কেসের যে আপডেটটা আজকের দিনে, মানে আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে 9 তারিখ, এই 9 তারিখ মানে 9/12/2024 সালে যে একটা বিশাল সবার মধ্যে যে আশা ছিল যে ডাব্লিউবিপি কেপির যে এক্সামটা ঠিক মতন তাহলে একটা ডেট তৈরি হবে, কিন্তু সেই আশায় সব ভরসা কিন্তু শেষ। এবার এখান থেকে চেঞ্জ করে কি বলেছে যে 7 তারিখ এর পরের বছর 2025 সালের জানুয়ারি মাসের ফার্স্ট মাসের আমাদের 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু আবার নতুন করে হিয়ারিং হবে। তো এই যে হিয়ারিং হচ্ছে, একবার হচ্ছে না, এটা ফেল, আরেকটা করে একটা, মানে একটার পরে একটা ক্যান্সেল হয়ে আবার হচ্ছে। এই করে হচ্ছে কি যে তোমরা যারা ডাব্লিউবিপি কেপি যারা এক্সাম দেবে তাদের প্রস্তুতি করার যে আগ্রহটা অনেকটাই কিন্তু নষ্ট হচ্ছে। চলো এরপরে তোমাদেরকে যেটা বলবো, তোমাদের হয়ে যে ওকালতি করছে মানে আর কি এই ওবিসি কেস নিয়ে আমাদের রাজ্যের তরফ থেকে কপিল সিম্বল কিন্তু সে কিন্তু আমাদের যে আইনজীবী সে কিন্তু লড়ছে বিষয়টাতে। কত 12 লক্ষ সার্টিফিকেট হ্যাজ বিন ক্যান্সেল, ঠিক আছে? 12 লক্ষ যে তোমরা দেখতে পাচ্ছ 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট হ্যাভ বিন ক্যান্সেল কিন্তু করা হয়েছে এখানে। মানে বিশাল একটা বড় সংখ্যক যে ওবিসি কেন করা হয়েছে তোমরা নিজেরাও জানো, যে এই যে ধর্মের ভিত্তিতে ওবিসি কার্ড, যে একটা জানো যে ওবিসি এ আর হচ্ছে ওবিসি বি, এই যে ঘটনাটা আমাদের বিশেষ করে যদি এই ক্ষেত্রে যদি দায়ী হয় তাহলে আমাদের রাজ্য সরকারই কিন্তু বিশেষ করে দায়ী। কারণ এত রকম নাটক করার কি দরকার ছিল? ধর্মের ভিত্তিতে কেউ কোনোদিন কোনো সার্টিফিকেট তৈরি করে? তো এই ক্ষেত্রে তো আরও বড় গন্ডগোলটা দাঁড়িয়ে গেল, জানি না ওদের কীরকম মাথায় বুদ্ধি। এবার যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার, এই পরের বছরের মঙ্গলবার জানুয়ারি মাসের 7 তারিখে আবার হিয়ারিং হবে। এবার এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা আছে না আছে, কি বা কবে এক্সাম হবে ডাব্লিউবিপি কেপি, তোমাদের মধ্যে অনেকেরই কোয়ারিজ রয়েছে, অনেকে তোমরা প্রশ্ন করেছিল আমাকে। তোমাদের একটাই কথা বলবো, এই বছরে তো আর হওয়ার সম্ভাবনা, যে আমরা একটা আশা করেছিলাম যে ডিসেম্বরে আজকে যদি ক্লিয়ার হয়ে যেত বিষয়টা, তাহলে ডিসেম্বরের শেষের দিকে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা ছিল, বা জানুয়ারির দিকে ডাব্লিউবিপি কেপি দুটোই হয়ে যেত, জোর যদি হতো ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কিন্তু তোমরা নিজেরাও জানো যে এইচএসের মাধ্যমিক পাশের যে মাধ্যমিক যে এক্সামটা সেটা হচ্ছে তোমাদের হবে ফেব্রুয়ারিতে এক্সাম হবে, আর হচ্ছে গিয়ে এইচএসের তোমাদের যে এক্সামটা তোমাদের মার্চ মাসের দিকে হবে। তাহলে এই দুটো মাসে তো হচ্ছেই না, তারপরে এগুলো কমপ্লিট হলে তবেই কিন্তু তোমার এই মে মাসের দিকে একমাত্র, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে, মার্চ মাসের দিকে একমাত্র মার্চ এপ্রিলের দিকে সম্ভাবনা আছে যে তোমাদের এক্সামটা ডাব্লিউবিপি কেপি হবে। এর আগে কখনোই সেই হিসেবে যদি খেয়াল করি তাহলে কখনোই সম্ভব না। তো এক্ষেত্রে তোমাদের একটা যে ডিমোটিভেট হয়ে যাওয়া একটা জায়গা, কিছু করারও নেই। তো এখানে তো আমাদের কিছু করার নেই, এখানে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যেহেতু মোটামুটি ধরো আরও 2-3 মাস সময় পেয়ে গেলে, আরও নিজেকে আরও বেশি করে ঝালিয়ে নাও, আরও বেশি করে প্র্যাকটিস করে নাও, মানে তোমাদের যে কনফিডেন্স লেভেলটা যা আছে তার থেকে আরও 100 গুণ বাড়িয়ে নাও, যাতে পরীক্ষার খাতায় গিয়ে সমস্ত কিছু তোমরা ভালো করে পড়তে পারো। এর মাঝখানে অন্যান্য ইউটিউবের যে স্যাররা তারাও নিজেরাও বলেছে যদি এর মাঝখানে কোনো রকম আন্দোলন করতে হয়, অবশ্যই আমি এর আগের বারও গিয়েছি, যখনই হবে অবশ্যই যাব, সবসময় আমি কিন্তু আন্দোলনে যাই, গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে যতটা সাপোর্ট করা যায় সেটা করার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে এখানেই। হ্যাঁ, তো দেখা যাক কি হয় না হয়, সবাই মিলে আলোচনা করে যা আলোচনার মধ্যে আসবে সেটা অবশ্যই করা হবে, এখন সে নিয়ে কোনো রকম চিন্তা নেই। এই ব্যাপারটা হচ্ছে, এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখবো, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো তোমরা যদি সবসময় পেতে চাও তাহলে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যায়, সেখানে সমস্ত কিছু আপডেট প্রতিদিন পেয়েও যাবে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা। আর আমাদের চ্যানেল দেখতে থাকো, বিভিন্ন ধরনের যে অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও, এগুলো তো তোমাদেরকে প্রোভাইড করি। তাহলে ভিডিওটা আজকে রইলো, তোদের সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।